আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো অনেক দিন বাদে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। প্রায় 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। বাসায় পানি উঠছিল জানেন, পানির জন্য ভিডিও করতে পারি নাই। তো এই দেখেন এখনো পর্যাপ্ত পানি জমা আছে, এখনো বাসায় যদিও পানি আছে এক হাত পরিমাণ। তো এখন ড্রেন করে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আশা করি বের হয়ে যাবে। এই যে দেখেন কি পরিমাণ পানি এখানে জমা আছে। মানে আগে তো চলাফেরার বা বাসায় থাকার অনুপযোগী হয়ে আছিল, কিন্তু এখন বাসায় থাকার মতন পরিবেশ আছে হয়েছে। তো সকলে আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমাদের এলাকার পানি নাইমা যা বা চইলা যা। আর এই যে দেখেন আমাদের একজোড়া বন কবুতর, মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। দুইজন জোড়া বিকেলবেলা এখানে বৈশা বিকেলটা হয়তো বা উপভোগ করতেছে। এই দেখেন মাশাল্লাহ, এটাই আমাদের সম্পূর্ণ জোড়া। আর এদের দুইটা বাচ্চা হয়েছে। আমি এতদিন খেয়াল করি না, বাচ্চাগুলো অনেক দিন যাবতই আছে, তো আমি এতদিন খেয়াল করি নাই। তো আজকে মানে আমি তো ছাদেই উঠি নাই এতদিন। তো আজকে আমি আপনার ছাদে উঠছি, পরে হঠাৎ করে মনে হয়েছে যে একজোড়া তো বাচ্চা ছিল। তো বাচ্চাগুলো বের করে দেখি, এই যে দেখেন মার্শাল্লাহ বড় হয়ে গেছে। তো বাচ্চাগুলো দেখানোর সুবিধার্থে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও বাচ্চাগুলো এই যে এই খোপে থাকে, এই যে এই খোপে থাকে। তো এই খোপ থেকে আমি বার করিয়া যাতে আপনাদেরকে দেখাতে পারি, তাই খাঁচায় এনে রাখছি। তো বাচ্চাগুলো এই যে এই বাচ্চাটা মাশাল্লাহ আপনাদেরকে দেখাই। এই দেখেন বড় হয়ে গেছে মাশাল্লাহ, হয়তো বা 2-4 দিনের ভিতরে বের হয়ে আসবে। 2-4-8 দিন, 8 দিন লাগবে না, 2-4-5 দিনের ভিতরে বের হয়ে আসবে। আবার এই যে আপনারা জানেন যে এইটাও একটা ডিম দিছিল, মানে একটা বলতে এক জোড়া উপরে দিছিল। ওই যে নটটা উপরে বসা আছে। তো আমি কবুতরগুলোকে খাবার দেই, তো নিচে নেমে আসবে। আর আমাদের ঘুঘু পাখিটা দেখেন, আমাদের ঘুঘু পাখিটার জন্য খাঁচাটা ছোট হয়ে গেছে। তো দেখি আমি ঘুঘু পাখিটা এমন আছে ছেড়ে দিতে পারি, শিওর নাই। যদি আমি এটাকে ভালো জায়গায় বা ভালো সেট আপে না রাখতে পারি, তাহলে এটাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই। তো আমার চিন্তা ভাবনা আছে, যদি এটাকে আমি ভালোভাবে না রাখতে পারি তাহলে আমি এটা ছেড়ে দিব। ভালো কোনো সেট আপ না দিতে পারলে আমি ছেড়ে দিব। 2-4 দিন দেখি আমি। আর এই যে আমাদের বাকি কবুতরগুলোকে আমি এখন খাবার দিব। আর আমাদের দেখেন এই যে এই জায়গাটা কি সুন্দর, মাশাল্লাহ একদম সবুজ শ্যামল। আমাদের পেয়ারা গাছ, মাশাল্লাহ পেয়ারা গাছে পর্যাপ্ত পেয়ারা আছে। যদিও আজকে আমি 2টা পেয়ারা চিড়ে খাই ফেলছি, বেশি একটা মজার ছিল না। ও আর একটা বেগুন ছিল, আপনাদের দেখানোর জন্য আমি বেগুনও গাছ থেকে চিড়ি না। দেখেন একটা বেগুন, বেগুনটা মনে হয় বাড়তি হয়ে গেছে, মানে বয়স্ক হয়ে গেছে, শিওর না আমি। তো আরেকটা আছে, এই যে এই যে দেখেন এটা পোকা হয়ে গেছে। দেখা যাক, 2টা মনে হয় দুটোটাই নষ্ট। আরো বেগুন আছে, ওই যে একটা আছে। তো এটা আমি চিড়ে নিয়ে আসবো। এটা বড় গাছের বেগুন। তো 3টা হয়ে গেল। তো ফল বসে বড় কথা না, ফল কোনো বিষয় না, আমাদের সৌন্দর্যটাই হচ্ছে বড়। এই দেখেন কি সুন্দর লাগে। তো এটা ক্যামেরা দা বা ভিডিও করে আপনাদেরকে কতটা বোঝাতে পারি জানি না, কিন্তু বাস্তবে আমার কাছে অনেক সুন্দর লাগে। আর আপনাদেরকে এই যে দেখেন একটা ডালিম, আমাদের কাছে 2টা ডালিম ধরছিল, তার মধ্যে থেকে দেখেন একটা জইরা পড়ে গেছে, আর একটা ওই যে আছে। তো এটা হয়তো নষ্ট হয়ে গেছে ভিতরে। তো আমি টুকায়া বা কুড়াইয়া এইখানে রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর আমাদের কোয়েল পাখিগুলো মাশাল্লাহ রেগুলার ডিম দিতেছে, যদিও আমি 2টা কোয়েল পাখি খেয়ে ফেলছি বা জবা করে ফেলছি। কারণ হচ্ছে আপনার এই দেখেন একটা ডিম, আরেকটা আমি নিয়ে গেছি কতক্ষণ আগে। তো 2টা কোয়েল পাখি খেয়ে ফেলছি, একটা হচ্ছে মর্দা। তো মর্দা কোয়েল পাখিটা আপনার মের্দিগুলারে অনেক ঠোকরা। এই দেখেন আরেকটা মের্দির অবস্থা কি, মাথা ঠোকরা একেবারে নষ্ট করে ফেলছে। তো আশা করি ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সকলে দোয়া করবেন। আর এখানে 5টা কোয়েল আছে, 7টা ছিল, 2টা খেয়ে ফেলছি।
মানে জব করে ফ্রিজে রেখে দিছি, এখনো খাওয়া হয় নাই। তো আশা করি একটা যে অসুস্থ হয়েছে এটা ভালো হয়ে যাবে। তো কবুতরগুলোকে এখন খাবার দিয়ে দিব। আর এই যে আমাদের বন কবুতরগুলো দেখেন, মাশাল্লাহ কত সুন্দর। তো এইগুলার বাচ্চাই এই খাঁচার মধ্যে যে আটকানো, এই যে এই দুইটা, দুইটা বাচ্চা হয়েছে। কোয়েল পাখি ডিমটা আমি এখানে রেখে দিলাম, কবুতরগুলোকে খাবার দিই আমি। তো এখন কবুতরগুলোকে খাবার দিব। আরেকটা বাচ্চা ছিল এই যে এইখানে, এই যে বসে আছে। তো আমি আরেকদিন বা অন্য আরেকদিন দেখাবো না। তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় নাই। তো আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।